হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস। তো আমি সুমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দুর্গাপুজো তো চলে এলো, হাতে গোনা আর বাস দুই একটা দিনই বাকি। তো আশা করছি অলরেডি সবার শপিং কমপ্লিট হয়ে গেছে। তো আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি শান্তিপুর থেকে যা যা বাজার করেছি সেগুলো আমি তোমাদের দেখাবো, কিন্তু আমি ভাবলাম যে শুধু শান্তিপুর বলে নয়, আমি এবার পুজোয় কী কী শপিং করলাম সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা স্পেশালি সেটা নিয়েই। চলো আমি এবার আমার দুর্গাপুজোয় কী কী শপিং করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তবে প্রথমে একটা কথা বলে রাখি যে আমরা আমাদের বেশিরভাগ শপিং কিন্তু হোলসেল দোকান থেকে করেছি, তাই প্রাইসটা কিন্তু অনেকটাই কম লেগেছে আমাদের। আর তোমরাও চেষ্টা করবে হোলসেল দোকান থেকে বাজার করার। তো যাই হোক, তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই। তো গাইজ, এই দেখো আমি আমার বাবার বাড়ি প্লাস আমার দিদির বাড়ি সবার শপিং নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো এবার আমি এইগুলো থেকে এক এক করে তোমাদের দেখাতে শুরু করি। তো সব প্রথমে চলো দেখাই, এই যে এটা হচ্ছে আরজোর। তো চলো এটা খুলে দেখাই। এই দেখো, এই যে তো আরজোর এই সেটটার দাম নিয়েছিল 500 টাকা। আর ওরে এই যে জিন্সটা, এটার দামও নিয়েছিল 500। তো টোটাল হচ্ছে 1000। তো এই হচ্ছে পুচকুর। এটা হচ্ছে টপ, তার সঙ্গে হচ্ছে এই জিন্স। টপটা ঠিক এইরকম, ভেতরটায় যে গেঞ্জি, তার উপরে জ্যাকেট, আর তার সঙ্গে এই দেখো জিন্স প্যান্ট। এই দেখো ছোট্ট টেডি লাগানো আছে। তো পুচকুরে এই টোটাল সেটটার দাম নিয়েছে মাত্র 500 টাকা। তো 500 টাকায় এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। তো এইবার হচ্ছে আমার জিজু। তো জিজুর জন্য বাস একটা টি শার্ট নিয়েছি। তো এই টি শার্টটার দাম নিয়েছে 400 টাকা। এটা খুলে দেখাচ্ছি না। তো এইবার আমি দেখাবো আমার দিদির শাড়ি, আর যেটা দেখানোর জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। তো এই হচ্ছে আমার দিদির শাড়ি। তো তোমরা ভাবছো এই শাড়িটার মধ্যে এমন কী আছে যেটার জন্য মানে আমি বললাম যে আমি খুব এক্সাইটেড দেখানোর জন্য। তো এই শাড়িটা আমি কিনেছি শান্তিপুর থেকে দিদির জন্য। আর এটা যদি তোমরা প্রাইসটা শোনো তো তোমরা মানে একদম আশ্চর্য হয়ে যাবে। মানে আমিও বিশ্বাস করতে পারিনি কি এটার প্রাইস এতটা হতে পারে। তো এই দেখো শাড়িটা, প্রথমে এটা শাড়িটার পাড়টা দেখে নাও ভালোভাবে। এই দেখো এটা হচ্ছে শাড়ির পাড়, আর ফুল বডি একদম প্লেন। এই দেখো আমি তোমাদের একটু ধরে দেখাই শাড়িটা ঠিক এই দেখো এইরকম। আর এই শাড়িটা কিন্তু হ্যান্ডলুম নয়, এইটা হচ্ছে মুগা শাড়ি, ফুলিয়া কটন। মানে আমি প্রথমে ভেবেছিলাম হ্যান্ডলুম। তো শাড়িটা কিন্তু মানে প্রচণ্ড সুন্দর। এই শাড়িগুলো না মানে আমি অনেক কটাই কিনেছি। তো আর কি কালার নিয়েছি আর কার কার জন্য নিয়েছি সেটা পরে বলছি। তো এটা হচ্ছে আমার দিদির শাড়ি। তো কেমন হয়েছে তোমরা জানাবে। তো এইবার হচ্ছে আমার বাবার। তো বাবার জন্য নিয়েছি এই যে টি শার্টটা, এটা তোমাদের দেখাই। এই দেখো, তো এই টি শার্টটার দাম নিয়েছে 500 টাকা। এই দেখো, আর তার সঙ্গে এই প্যান্টটা খুলে দেখাচ্ছি না। প্যান্টটার দাম হচ্ছে 1000 টাকা। তো টোটাল হলো 1500 টাকা। যে যে শাড়িগুলো আমি শান্তিপুর থেকে নিয়ে এসেছি, সত্যি বলতে আমি সেই শাড়িগুলো দেখানোর জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আছি। তো চলো এবার মায়ের শাড়িটা দেখাই। এই দেখো এই হচ্ছে মায়ের শাড়ি। তো চলো বের করে দেখাই। এই দেখো শাড়িটা, পাড়টা দেখো নীল, তার সঙ্গে এই যে গোল্ডেন কালার আছে। আর এই শাড়িটা হচ্ছে পৈঠানি শাড়ি, আর এটা আমি শান্তিপুর থেকে নিয়ে এসেছি। আর এটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা। মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে 1250 টাকায় এত সুন্দর পৈঠানি পাবো আমি। আর আমার শাড়িটা কিন্তু প্রচণ্ড সফট। এই দেখো খুব সফট শাড়িটা একদম। আর এটা একটু খুলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এটা শাড়িটার আঁচলটা হচ্ছে ঠিক এইরকম, আর ফুল বডিতে কিন্তু এই কাজটা করা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটা সত্যি মানে কতটা সুন্দর। তো আমার বাবার বাড়ির সমস্ত শাড়ি তো দেখানো হয়ে গেল। তো চলো এবার আমি আমার শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়িতে কার কার জন্য কী শপিং করেছি আর আমি আমার জন্য কী কী শাড়ি নিয়েছি সেগুলো তোমাদের দেখাই। তো এটা দেখার জন্য যেতে হবে আমার শ্বশুরবাড়ি। তো চলো দেখা হচ্ছে এবার আমার শ্বশুরবাড়ি গিয়ে। তো গাইজ এই দেখো আমি আমার বাড়ি চলে এসেছি, আর আমার এবার পুজোর সমস্ত কালেকশন নিয়ে বসে পড়েছি। তো এইদিকে আছে সমস্ত এবার পুজোর আমার শাড়ির কালেকশন, আর এইদিকে হচ্ছে কুর্তি অন পিস। তো প্রথমে আমি তোমাদেরকে আমার কুর্তি অন পিস 3 পিস এইগুলো দেখাই। তো শাড়িগুলো সাইডে রেখে দিই। তো এই দেখো এটা হচ্ছে একটা কুর্তি। তো এগুলো প্রাইস আমি বলছি না কারণ আমার মনে নেই।
যেগুলো মনে আছে সেগুলো বলে দেবো। আসলে এই ড্রেসটা তখন মল থেকে অফারে কেনা হয়েছিল, এই জন্য এটা অ্যাকচুয়াল প্রাইস মনে নেই। তো এই ড্রেসটা কিন্তু কুর্তি হিসেবেও পরা যাবে, আবার ওয়ান পিস হিসেবেও। আর এই যে এটা হচ্ছে একটা অন পিস, এটা মা দিয়েছে আমাকে। এটা তোমাদের আমি খুলে দেখাই। আর এটার প্রাইস হচ্ছে 600 টাকা। এটা আমি নিয়েছি স্টাইল বাজার থেকে। এটা হচ্ছে একটা হোয়াইট কালারের জিন্স, এটা আর খুলে দেখাচ্ছি না। এটা হচ্ছে আর একটা কুর্তি, এইটা। আর এটা হচ্ছে 3 পিস, এটা দিদি দিয়েছে। এটা দেখাই তোমাদের। এই দেখো, পুরো এগুলোনে কিন্তু একদম হ্যান্ড ওয়ার্ক করা আছে। এর সঙ্গে এই ওড়না, প্যান্ট। তো আমার কুর্তি তো দেখা হয়ে গেছে, তো চলো এবার শাড়িগুলো দেখাই। আর শাড়িগুলো দেখানোর জন্য আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, তো চলো দেখাই। তো প্রথমেই হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি, এটা দিয়েছে আমার বড় জেঠুর বাড়ি থেকে। এই দেখো। তো এইবার আমি দেখাবো তোমাদেরকে আমার খুব প্রিয় একটা শাড়ি, সেটা হচ্ছে এই দেখো। এটা তোমরা কিন্তু এর আগেও দেখেছো, মানে আমি যেটা দিদির জন্য শাড়ি নিয়েছি না, ওটা তো ইয়েলো কালারের, আর এটা হচ্ছে একদম রেড কালার। তো একই শাড়ি, ফুলিয়া কটন মুগা শাড়ি। এই যে এই দেখো। তো এই শাড়িগুলো কিন্তু আমি আরও অনেক কিনেছি, এই রেড কালারের, মানে আমার জায়ের জন্য একটা কিনেছি, আর আমার জেঠু মেয়ে দিদির জন্য একটা, আর এটা আমার। তো এইবার হচ্ছে এই দেখো একটা পার্পল কালারের শাড়ি, আর এই শাড়িটা আমাকে দিদি দিয়েছিল। গোল্ডেন কালারের কাজ, আর ফুল বডিতেই এই কাজটা আছে। তো খুব সুন্দর এই শাড়িটা। আর এটার আঁচলটা হচ্ছে এই যে। তো শান্তিপুর থেকে নিয়ে আসা আর একটা শাড়ি আমি তোমাদের দেখাই। এই দেখো, এই শাড়িটা কিন্তু প্রচণ্ড সফট, আর এই শাড়ির কালারটা হচ্ছে একদম হট পিঙ্ক। তার সঙ্গে এই দেখো পাড়টা হচ্ছে এই যে তুঁত কালার, আর এটার আঁচলটাও হচ্ছে এই যে, এটা আঁচল। আর পুরো বডিতে কিন্তু এই যে ছোট ছোট ফুলগুলো এইগুলো করা আছে। খুব সুন্দর এই শাড়িটা। আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 850 টাকা। তো এই দেখো, এই হচ্ছে আমার আর একটা শাড়ি, আর এটা আমার ভাসুর আমাকে দিয়েছে এবার পুজোতে। এই দেখো, এই কালারটা হচ্ছে অলিভ গ্রিন কালার, আর তার সঙ্গে এই যে পিঙ্ক কালারের। আর এই শাড়ির পাড়টা হচ্ছে এই যে পিঙ্ক কালারের পাড়। এইবার তোমাদের আর একটা শাড়ি দেখাই, এটা আমি কিনেছি রঘুনাথগঞ্জের ওম প্রকাশ দোকান থেকে। এটা হচ্ছে ব্লু কালারের, তার সঙ্গে যে সিলভার কালারের কাজ আছে, আর পুরো বডিতেই এই কাজটা আছে। এটা যদিও আমি কিনিনি, এটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো। তো শাড়িটা কেমন লাগছে বলবে। তো ওম প্রকাশের আর একটা শাড়ি তোমাদেরকে দেখাই। এই দেখো, ইয়েলো কালার। এই যে কাজটা দেখছো না, এটা কিন্তু পুরো বডিতেই আছে, আর এটার পাড়টা হচ্ছে এই যে গোল্ডেন কালারের পাড়। আর এটা এই শাড়ির আঁচলটা এই যে, এটা আঁচল, এটা আঁচল পড়ছে, এটাও গোল্ডেন কালারেরই। আর এই শাড়িটার দাম হচ্ছে 1850 টাকা। তো এইবার আমি তোমাদেরকে দেখাবো শান্তিপুর থেকে নিয়ে আসা আমার সবচেয়ে ফেভারিট শাড়িটা। আর এটা আমি এই জন্য লাস্টে রেখেছি, কারণ এটা আমার সবচেয়ে ফেভারিট। তো চলো এবার এটা দেখাই। এই দেখো, তো এটা হচ্ছে পৈঠানি শাড়ি, আর এটার পাড়টা হচ্ছে এই যে সিলভার, দেখে নাও খুব সুন্দর কাজ করা আছে পাড়টায়। আর এটার প্রাইস হচ্ছে 1550। আর এই শাড়িটা না খুব সফট, এই দেখো কতটা সফট দেখো শাড়িটা। তো এটা আমরা শান্তিপুর থেকে নিয়ে এসেছি।
তো আমার সমস্ত শাড়ি তো দেখানো হয়ে গেল, তো এবার আমি তোমাদের দেখাই ব্লাউজ। তো এই হচ্ছে ব্লাউজ, আর এগুলো সবই কিন্তু শাড়ির ম্যাচেই। এই দেখো শাড়ির পিস থেকে আমি বানিয়ে নিয়েছি, মানে কোনো এক্সট্রা ব্লাউজ আমি কিনিনি, আমি বানিয়ে নিয়েছি। তো তোমাদের মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রকম। একটা তোমাদের আমি খুলে দেখাই, এই দেখো সবগুলোই সেম। তো আমি তো আমার সমস্ত কালেকশানগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের কালেকশানগুলো আমি দেখাতে পারছি না, কারণ ওর সমস্ত শার্ট কিন্তু ফিটিংস করতে দেওয়া আছে, তো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না। আর আমার শাশুড়ির শাড়িটা এখনও কেনা হয়নি, ওটা এখনও বাকি আছে। আর আমার ভাসুরের মেয়ের জন্য যে জামাটা আমরা কিনেছি সেটা হচ্ছে যেমন পুচপুচ যে জামাটা দেখালাম সেম ওই রকমই জামা, শুধু কালারটা রেড কালারের, তাই তো ওটা ওকে দিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে আমি ওটাও দেখাতে পারছি না। তো আমার সমস্ত কালেকশান তো আমি দেখিয়ে দিলাম। তো তোমাদের সবচেয়ে কোন শাড়িটা আমার ভালো লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।